এইভাবে আলু শাক একবার রান্না করলে এই তরকারিটার প্রেমে পড়ে যাবে যে কেউ। এত খেতে শাকটা মজা লাগে বলে বোঝাতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব দিয়ে সুন্দর করে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই শাকটা আমি যেদিন রান্না করি, সত্যি বলছি, আমি না, আমার ঘরের সবাই পেট ভরে এটাকে ভাত খায়। আর সব শাকের চেয়ে এই শাকটার মজা অন্যরকম। যাই হোক, মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে ওটাও একটু কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তেল ওটা ভাব হবে, তখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। এই শাকগুলো মানে সবসময় পাওয়া যায় না, যখন আলুর সিজন মানে কাছাকাছি চলে আসে তখনই শাকগুলো পাওয়া যায়। এই যে মশলাটাকে ঢেকে কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আপনারা না এমনিও রান্না করতে পারেন, শুটকি মাছ দিয়েও রান্না করতে পারেন। এই আলুর শাকটা সবভাবেই খাওয়া যায়। তারপরে কষিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে দিচ্ছি, যে মানে আলু কষাতে হবে তার জন্য, দিয়ে ভালো করে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখেন, ঢেকে রেখেছিলাম। তারপর যখন তেলটা ভাব চলে আসছে তখন আমি আলুগুলো পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আলুর সাথে শাকটা খুব ভালো মতোই যায়। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এই দেখেন কত মানে আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখানে আর পানি দিতে হয়নি। এখানে ওইভাবেই যেটুকু পানি ছিল ওটা দিয়ে আমি কষিয়ে নিলাম। এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই আলুর শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এত ধুইছি যে আলু শাকগুলো একটু কেমন দেখাচ্ছে না। শাকের মধ্যে তো প্রচুর পরিমাণে বালু থাকে, আমি শাক প্রচুর ধুই। যাই হোক, ঢাকনাটা তুলে আমি এখানে শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে চিংড়ি মাছ, আলু আর মাছ এক জায়গায় না থাকে, সব কিছু যেন গায়ের সাথে লেগে লেগে যায়। তার জন্য আমি এখন ঢেকে দিলাম। এই দেখেন কত সুন্দর মানে কষানো হওয়ার পরে কালারটা চলে আসছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝোল, দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। যেহেতু শাক আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর কিন্তু দেখে খেতে মন চাচ্ছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আপনারা। সবাই আমার পাশে থাকবেন, পাশে আছেন বলেই আমি এত দূর আসতে পারছি।